সারা ভারত মতুয়া মহাসংঘ বাগজোলা ব্লক কমিটি হরিচাঁদপল্লী শাখার উদ্যোগে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 213তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত হল ভক্ত মিলন উৎসব। কয়েক হাজার ভক্ত সমাগমে বাগুইয়াটির প্রফুল্ল কানন কৃষ্ণপুর হরিচাঁদপল্লীতে এই মিলন উৎসবের আয়োজন করা হয়, যেখানে হরিচাঁদ ঠাকুর ও শান্তি মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। আকাশ বাতাস ধ্বনিত হয় হরিবোল ধ্বনিতে, সেই সঙ্গে ওড়ে লাল সাদা নিশান। এদিনের অনুষ্ঠানের মূল আয়োজক সংগঠনের সভাপতি সুপেন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তারক গায়েন, মনীন্দ্র হালদার, নিত্যানন্দ সরকার, হরিপদ দেওয়ান, জয়দেব কুন্ডু, সুদীপ সরকার সহ অন্যান্যরা। এখানে আমরা যে প্রথম যখন এখানে আমরা আসলাম, আমাদের হরিচাঁদ ঠাকুরের মন্দিরটা আমরা সর্বপ্রথম এখানে কেন্দ্র করে এখানে একটা উৎসব প্রত্যেক বছর ছোটখাটো করে আমাদের বৃন্দালি উনি করে যেতেন। এখন সেই জায়গা থেকে উঠে আমরা এখানে মেনে করে 300+ ঘর আমরা এখানে বসবাস করি। সেখানে দাঁড়িয়ে উনি এই প্রোগ্রামটা এতদূর এগিয়ে নিয়ে এসছেন। আমরা যে মন্দির কমিটি থেকে আমরা যে দায়িত্ব পেয়েছি 2-3 বছরের দায়িত্ব, আমরা বিল মুক্ত, আমরা যেটা সুযোগ বললো। তারপরে আমরা এখন এখানে আমাদের 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর যিনি রয়েছেন, তিনি আমাদের যথেষ্ট আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং দেবাসদা রয়েছেন, দেবাসদা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমরা যেখানে এরকম ভাবে আমরা যাচ্ছি। এছাড়া আমাদের অনেক রকম আর্থিক অবস্থা পয়সা করে দিয়ে আমাদের অনেক সহযোগিতা করেছেন। যেহেতু আমি জানি কিনা জানি না, আমি অন্য সম্প্রদায়ের মানুষ। আমার নাম মোহাম্মদ মুস্তাফা শেখ। আমি এখানে বসবাস করছি মনে করে 16 বছর প্লাস এখানে রয়েছি। আমার 25 বছর আমি এই এলাকায় রয়েছি, 25 থেকে 26 বছর। এই জায়গাটায় আমার বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গাটায় ভালো লেগেছে। মানে এখানে সব রকম ধর্মের মানুষ থাকে এবং সবার আগে হচ্ছে যেটা মানুষ হচ্ছে আমরা যেটুকু বিশ্বাস করি, সবার আগে মানুষ, সবার আগে মানুষকে আমরা ভালোবাসতে শিখলে আমরা সব ধর্মকে ভালোবাসবো। এছাড়া আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই জন্য আমরা এই উৎসবটাকে আমরা বিভিন্ন ধর্মের মানুষ যে ধর্মে রয়েছে তারা আমরা এই ধর্মটাকে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং আমরা হরিচাঁদপল্লীর সমস্ত মানুষ এই হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠানকে ভিত্তিত না হলে, হরিচাঁদ ঠাকুরের ভিত্তিত না হলে আমরা এই ধর্মটাকে নিয়ে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ধর্মটাকে নিয়ে এগিয়ে নিয়ে। এছাড়া আমাদের থাকেই মানুষের মধ্যে বিভেদ থাকেই, আমাদের হরিচাঁদপল্লীতে একটু রয়েছে, সব জায়গাতেই আমাদের বিভেদ থাকবে। আমরা চেষ্টা করি যে সবাই মিলে পাড়াতে আমরা একসঙ্গে থেকে একসঙ্গে কোনো রকম কারোর সঙ্গে বিভেদ না করে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলার চেষ্টা করি। সেই জায়গা দাঁড়িয়ে আমরা মোটামুটি সফল কিছুটা হতে পেরেছি। কিছু জানেন সব জায়গাতে একটু প্রবলেম থাকে। আশা করি আমাদের মাথার উপরে কাউন্সিলর দেবাসদা রয়েছেন এবং কাউন্সিলর তো রয়েছেন আশুতোষ নন্দী মহাশয়, তারপরে দেবাস চক্রবর্তী রয়েছেন, তারপরে আমাদের এখানে এসেছিলেন সৌগত ভাই, সুদীপদা তো অবশ্যই রয়েছেন, পাশে কাউন্সিলর আমাদের বিশ্বজিৎ প্রসাদ রয়েছেন। এরা আমাদের যথেষ্ট আমাদের হেল্প করে এবং যার কথা না বললেও নয়, আমাদের মনোবিদ্যা যার সঙ্গে আমাদের যথেষ্ট আমাদের ভালোবাসে। আমরা এসেছি দলের সাথে আদর্শ পেলে দিয়ে আমাদের খুব ভালো লাগলো, ভালোই হলো। দেখুন, আমরা মূলত যে কথা না বললে নয়, আজকে কলকাতার প্রভারে অর্থাৎ বাগুইয়াটি থানার আমরা আন্ডারে রয়েছি, আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভা। তাই এখানে আমরা এই যে ভক্ত মিলন উৎসব করছি, এটা সারা ভারত মতুয়া মহাসংঘ বাগজোলা ব্লক কমিটি হরিচাঁদপল্লী শাখার উদ্যোগে। আর এই অনুষ্ঠানটা মূলত এটা আমি যেটা আমার মতে যেটা বলে, এই অনুষ্ঠানটা আমার নয়, এই হরিচাঁদপল্লীর অধিবাসী বৃন্দ সকলের। এই অনুষ্ঠান আমাকে রাখা হয়েছে, আমাকে সভাপতি করা হয়েছে, তাই আমি সেটা জানি এইটুকু। কিন্তু মূলত সাধারণ মানুষের অনুষ্ঠান, এই ভক্তমণ্ডলীর অনুষ্ঠান, সকলের সহযোগিতা, সকলের ভালোবাসায় আমরা এই অনুষ্ঠানটা চালাচ্ছি। দেখুন, এখানে মানুষ বলতে ভক্ত,
এই হরিচাঁদ ঠাকুরের ভক্ত, হরিভক্ত, এই হরিভক্ত যারা এই হরিচাঁদ ঠাকুরের ভক্ত, এরা নাম শুনলেই চলে আসে। এদের না পয়সা দিতে হয়, না টাকা দিতে হয়। তবে হ্যাঁ, একটা খরচ আমরা বহন করি, যারা দূর দূরান্ত থেকে আসে তাদের একটা দিতে হয় সাময়িক কিছু। আর মূলত ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে দল আসছে, যেমন ক্যানিং থেকে আসছে, সরবেরিয়া থেকে আসছে, বাগজোলা ব্লক কমিটির বহু দল, তারা আমাদেরকে সহযোগিতা করেছে। বহু দল থেকে তাদের সহযোগিতায় আমরা বহু দল এখানে প্রেজেন্ট করাতে পেরেছি। আমাদের এই 12-14 বছর ধরে এই অনুষ্ঠান চলছে, কিন্তু 12-14 বছরে আমাদের এই যারা দেখতে পাচ্ছেন এই কমিটি দায়িত্ব হাতে পাওয়ার পরে সম্পূর্ণ বিল মুক্ত, অর্থাৎ আমরা কাউকে কোনো বিল দেই না, চাঁদা হিসেবে কারো কাছে কোনো কিছু ধার্য করি না। মানুষের কাছে গিয়ে আমরা বলি অনুদান, স্বেচ্ছায় অনুদান যারা যা দেবে সেটা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা সম্পূর্ণ করি। দেখুন, প্রথম কথা বলি যে বাগুইআটি থানা এই ব্যাপারে সম্পূর্ণ সজাগ। আমরা বাগুইআটি থানাকে জানিয়েছিলাম, আবেদন করেছিলাম, তারা আমাদের এই অনুষ্ঠানে যথেষ্ট সহযোগিতা করছে, এবং বিধাননগর পুলিশ কমিশনারকে আমরা জানিয়েছিলাম, সেখান থেকেও আমাদের সহযোগিতা করেছে, পাশে রয়েছে। এছাড়াও আমাদের লেক টাউন থানা, নাগেরবাজার থানা, সব থানাকে আমরা জানিয়েছি। তারা সর্বতভাবে আমাদের পাশে আছে এবং সর্বপ্রকার কুৎসিত কোনো ঘটনা থেকে যাতে ছেদ করা যায় সে বিষয়ে আমাকে যথেষ্ট পরিমাণে গাইড করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল।